সুদীপ দা, আপনি লোকসভার দলনেতা, রচনা ব্যানার্জি নতুন এমপি হয়ে এসেছেন লোকসভায়। আজকে আপনার এমনি স্পিচও ছিল স্পিকার ইলেকশনের পর। দাদা আমাদের গাইডেন্স, দাদা স্পিচ আজকে সবাইকে একদম মন জয় করে নিয়েছে। দাদা স্পিচ একদম টু দি পয়েন্ট স্পিচ এবং ভেরি ভেরি ইনোভেটিভ স্পিচ, এবং আমরা ভীষণ ভীষণ পুরো পার্লামেন্ট ক্লাব করেছি এবং আমরা ভীষণ খুশি দাদা স্পিচে। অ্যাজ এক্সপেক্টেড, দ্য মোস্ট সিনিয়র লিডার, সো অ্যাজ এক্সপেক্টেড। কি ধরনের গাইডেন্স এক্সপেক্ট করবেন? সবসময় মাথার উপর হাত না থাকলে হয় কখন? আমরা তো সব নতুন মানুষ, দাদাদের ছায়ায় আমরা চলছি। আপনি কি বলবেন? রচনা মায় জিতে এসেই পার্লামেন্টে প্রথম দেখাতেই বলেছে, দাদা তোমরা সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ, আমাদেরকে শেখাতে হবে, আমি শিখতেও আগ্রহী। তাহলে এই যে আগ্রহটা প্রথম থেকে ও প্রকাশ করছে, এটা ভালো। এবং প্রথম বাড়ি পার্লামেন্টে এসে যারা এই ধরনের পারফর্ম করার চেষ্টা করে, আমি বলি তাদের সাফল্য আসবেই। নিজেকে কতটা নিজে তৈরি করতে পারবো তার নিজের অধ্যাবসায়ের ওপর ডিপেন্ড করে। অনেকে বলেছে পরে আর আসেনি। আমি আগের পার্লামেন্টে যদি বলি, নুসরাত মিনি আমার কাছে খুব ঘোরাঘুরি করত, ওদের উদ্যোগ ছিল প্রথম দিকটা, কিন্তু পরে আবার শুধু পিঠে হাত দিয়ে বলতো দুবাই চলে যাচ্ছে শুটিং করতে। সেটা রচনা যাবে না। ও বলছে আমি শিখতে চাই। পার্লামেন্ট তো বছরে 3 মাস, কি এমন বিষয় 100 দিনও হয় না আজকে। সুতরাং সেটুকু নিশ্চয়ই এরা মন দিয়ে করবে। অনেকে জিতে এসেছে, প্রত্যেকে বলবো যে ভালোভাবে পার্লামেন্টেরিয়ান হবার চেষ্টা করে, সারা দেশের মানুষের কাছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আপনি কি বলবেন? যেটা সুদীপদা বললো, কি গতবার দুজন অ্যাক্ট্রেস এসেছিলেন, কিন্তু 100% আমার ইচ্ছে আছে ভালোভাবে কাজ করার এবং কাজ করতে। সবথেকে বড় কথা, আমাকে হুগলি জেলা যে বিশ্বাস নেই, যে আস্থা রেখে আমার ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে এবং ভালো কাজ করার আছে এবং তাদের পাশে দাঁড়ানোর আছে। তো লড়াই তো করতে হবে, যুদ্ধ শুরু হয়েছে, দেখা যাক, আশা করি জয় হবে। দিদি, সুদীপদা তো যাদবপুর এবং বসিরহাটের কথা বলছেন, দুজন অ্যাক্ট্রেস এসেছিলেন কিন্তু আবার পরে সিরিয়াস নন সিরিয়াস হয়ে গেছিলেন। সেটা আমি সে ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আমি আমারটা বলতে পারবো, দাদা অনেক সিনিয়র, দাদা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, দাদা অনেক বেশি দেখেছেন। আমি তো এত কিছু দেখিনি, আমি নতুন এসেছি। আমি শুধু এখন আমার লক্ষ্য একটাই, যে আমার ভালো কাজ করতে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।